হ্যালো ট্রেডার্স, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রত্যেক দিনের মতো আমি আজকেও বেছে নিয়েছি দুটি স্টক আমার লাইভ ট্রেডিং সেশনে ট্রেড প্র্যাকটিস করার জন্য। এবং এই দুটি স্টক কেন বেছে নিয়েছি, এদের মধ্যে কোথায় আমি এন্ট্রি করতে চাই বা কখন আমি এখান থেকে এক্সিট নিতে চাই, সব কিছুই ইন ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার সাথে সাথে ট্রেডার্স, তোমাদের সাথে বর্তমান মার্কেটের কি পরিস্থিতি, মার্কেটের কোন দিকে যাওয়ার প্রবণতা রয়েছে বা কি হতে চলেছে, সব কিছুই তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখো, এখান থেকে অনেকটাই তোমরা শিখতে পারবে এবং জানতে পারবে। ভিডিও দেখার পরে প্লিজ একটি করে লাইক করো, কারণ তোমাদের একটি লাইক আমাকে যেমন মোটিভেট করে নতুন ভিডিও তৈরি করার জন্য, তার সাথে সাথে ইউটিউবে আমার ভিডিও সার্কুলেট করতেও অনেকটা হেল্প করে থাকে। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটিকে প্রেস করে রাখো, ফলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে এবং তোমরা তৎক্ষণাৎ ভিডিওটি দেখে শিখতেও জানতে পারবে। আর বেশি বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখারও শেখার সুযোগ করে দাও। তবে এই প্রসঙ্গে ট্রেডার্স, আমি তোমাদেরকে একটি কথা মনে করিয়ে দেবো যে আমি সেবি রেজিস্টার্ড কোনো স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। তাই আমার বলে দেওয়া কোনো স্টকের ওপরে সরাসরি ট্রেড বা ইনভেস্টমেন্ট করবে না। ট্রেড বা ইনভেস্টমেন্ট করার জন্য ভালোভাবে নিজেরা বিশ্লেষণ করবে এবং তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করে তারপরে ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে পারো। ট্রেডার্স, এবারে ফিরে আসি আমাদের মূল আলোচনায়, আর সেটার জন্য চলে আসবো আমরা আমাদের ল্যাপটপ স্ক্রিনে। দেখো, বর্তমান মার্কেটের যে পরিস্থিতি, সেখানে কিন্তু একটি পজিটিভ মোমেন্টাম আমরা বিগত কয়েকদিন ধরে লক্ষ্য করছি। এর ফলে মার্কেট কিন্তু যথারীতি হাই অ্যান্ড হাই বানিয়ে বানিয়ে ওপর দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছিল। কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে অল টাইম হাই তৈরি করার পরেও সেলার প্রেসারের জন্য মার্কেটে কিন্তু ডাউনফল শুরু হয় এবং মার্কেট কিছুটা নিচে এসে ক্লোজিং দেয়। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে এর যে লাস্ট রেজিস্ট্যান্স পয়েন্ট আমরা মার্কিং করেছি 23,660-এর আশেপাশে, এটা কিন্তু আগামী দিনে হয়তোবা একটি বড় সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। যদি মার্কেটের মধ্যে সেলারদের প্রবণতা বেশি হয়ে যায় এবং সেলার এবং বায়ারদের যে ফাইট, সেটা যদি সেলাররা বায়ারদেরকে ডিফিট করে, তাহলে সেক্ষেত্রে মার্কেটের প্রাইস কিন্তু এই যে আগের দিনের রেজিস্ট্যান্স পয়েন্ট, সেটিকে সাপোর্ট হিসেবে ব্যবহার করতে পারে। এটি সম্পূর্ণরূপে প্রবণতা আছে, এরকম হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু যেহেতু আবার উল্টো দিকে এটাও সত্যি কথা যে মার্কেটের এই মুহূর্তে যে একটি বুলিশ ট্রেন্ডের লক্ষণ দেখতে পাচ্ছি এবং তার সাথে সাথে ইউনিয়ন বাজেট আস্তে আস্তে এগিয়ে আসছে, এর ফলে কিন্তু মার্কেট আপ ট্রেন্ডও দেখাতে পারে। তবে মার্কেট আপ ট্রেন্ডে যাক কিংবা ডাউন ট্রেন্ডে নেমে এসে এখান থেকে সাপোর্ট নিয়ে পুনরায় যাত্রা শুরু করুক, যাই হোক না কেন, সেটা সম্পূর্ণরূপে নির্ভর করছে মার্কেটের পরিস্থিতির উপরে এবং তার উপর ভিত্তি করে আমরা কিন্তু আমাদের স্টক নির্ধারণ করে থাকি। এবং পজিটিভ সেক্টর, যে সমস্ত সেক্টরের মধ্যে বুলিশ ট্রেন্ড দেখা যায়, সেই সমস্ত সেক্টর থেকে সেই সেক্টরের পার্টিকুলার কোনো বুলিশ স্টকই আমরা কিন্তু বেছে নিই প্রাইস অ্যাকশন এবং ভলিউমের উপর ভিত্তি করে। কখনো কোনো স্টক আমরা বেছে নিই যে ইনসাইড ক্যান্ডেল তৈরি করেছে, অর্থাৎ ভোলাটিলিটি কম্প্রেশন করে পুনরায় তার হাই অ্যান্ড হাই বানানোর চেষ্টা করছে, অথবা কখনো কখনো কোনো মোমেন্টাম স্টক, অর্থাৎ কোনো স্টক তার আগের দিনের ট্রেডিং সেশনে একটি ভালো মোমেন্টাম তৈরি করে অল টাইম হাই বা 50 উইক হাই ব্রেক করছে, এই ধরনের স্টক আমরা বেছে নিই। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকেও আমরা যে স্টক একটি বেছে নিয়েছি, তার মধ্যে একটি অবশ্যই ইনসাইড বার ক্যান্ডেল এবং আরেকটি কিন্তু মোমেন্টাম স্টক। প্রথমে আমরা দেখে নেব যে ইনসাইড বার ক্যান্ডেল তৈরি করেছে সেই স্টক সম্বন্ধে, সেটি হচ্ছে জিন্দাল স্টিল। আমরা যদি জিন্দাল স্টিল ভালোভাবে ফলো করে দেখি, এটি অল টাইম হাই একবার তৈরি করেছিল 31 মে, তারপরে দীর্ঘদিন কনসলিডেট করে কিছুটা সময় নিচে নেমে আসে, তারপর পুনরায় আবার অল টাইম হাইকে ব্রেক করার জন্য স্টক 30 জুন অর্থাৎ 13 জুন এটিকে সর্বোচ্চ লেভেল তৈরি করে পুনরায় কিন্তু নিচের দিকে সেটেল ডাউন করে এবং তারপরে কন্টিনিউয়াস দীর্ঘ সময় ধরে কনসলিডেট করছে এবং একটি অলমোস্ট বক্স প্যাটার্ন বানিয়ে ফেলেছে। এক্ষেত্রে দুটি প্যাটার্ন আমি এখানে লক্ষ্য করতে পারছি, একটি হচ্ছে বক্স প্যাটার্ন এবং আরেকটি দেখো ইনসাইড বার ক্যান্ডেল, অর্থাৎ মাদার অ্যান্ড বেবি ক্যান্ডেল। এই মাদার ক্যান্ডেলের যে হাই, সেটিকে আমি মার্ক করেছি 826। লাস্ট ট্রেডিং সেশনে ট্রেড প্রাইস ক্লোজ দিয়েছে 822 টাকা 50 পয়সায়। এই অবস্থায় দাঁড়িয়ে যখন 826-এর ওপরে গিয়ে মার্কেটের ট্রেড প্রাইস ক্লোজ করবে, আমি তার পরবর্তী ক্যান্ডেলে ওই ক্লোজ প্রাইসে গিয়ে আমার ট্রেড ইনিশিয়েট করব। অর্থাৎ এখানে আমার ট্রেডিং প্ল্যান হচ্ছে 826-এর ওপরে যখন ক্লোজিং দেবে, তখন ওই ক্লোজিং ক্যান্ডেলের যে হাই, সেই হাইয়ে আমি আমার জিডিটি প্লেস করব এবং
আমি সেখান থেকে যে নির্ধারিত লেভেলগুলো থাকে সাধারণত আমরা আমাদের গোল হিসেবে বেছে নিই 3 to 5%, সেই 3 to 5%-এর গোল অ্যাচিভ করলে আমি সেখান থেকে বেরিয়ে যাব। এরকম সিচুয়েশানে কখনো কখনো স্টকে আমাকে কিছুটা সময় বেশি পরিমাণে দিতে হয়, এবং কখনো কখনো 1-2টি ট্রেডিং সেশনের মধ্যেই কিন্তু আমরা আমাদের গোল অ্যাচিভ করে থাকি। এর পরবর্তী যে স্টক আমরা দেখব সেটি কিন্তু একটি মোমেন্টাম স্টক, যে মোমেন্টামের মধ্যে অলরেডি এটি একটি হাই অ্যান্ড হাই বানিয়ে 52-উইক হাই অথবা অল টাইম হাইকেও ক্রস করার সম্ভাবনা দেখাচ্ছে। স্টক গডরেজ প্রপার্টিজ। যদি আমরা গডরেজ প্রপার্টিজের কথা একবার ভেবে দেখি তাহলে দেখতে পাবো যে এই স্টক যে ভোটের রেজাল্টের সময় যে একটি বিশাল বড় ফল হয়েছিল, তারপর থেকে কন্টিনিউয়াস কিন্তু হাই বানাতে বানাতে এ সর্বোচ্চ যে হাই অর্থাৎ অল টাইম হাই ক্রস করছে, এবং এই মুহূর্তে স্টক দাঁড়িয়ে রয়েছে ৩,২০৭ টাকা 90 পয়সায়। লাস্ট হাই বানিয়েছিল ৩,২20 টাকায়। আমাদের ট্রেডিং প্ল্যান কিন্তু ৩,২20 টাকায়, কারণ এই ধরনের স্টকের ক্ষেত্রে একদম ইমিডিয়েট একটি মোমেন্টাম আমরা ক্যাপচার করার সম্ভাবনা থাকে, এবং 2 থেকে 3%-এর যে মোমেন্টাম ক্যাপচার করার সম্ভাবনা সেটি খুব সহজেই প্রথম থেকে দ্বিতীয় দিনের মধ্যেই আমরা গেইন করতে পারি। আবার এমনও হতে পারে যে এই স্টক যেহেতু অনেকটা মোমেন্টাম নিয়েছে, ফলে কিছুটা সেটেল ডাউনও আসতে পারে, এর ফলে নিচের দিকে ডাউনেও এর প্রাইস মোমেন্টাম আমরা দেখতে পারি। এবং এই কারণেই আমি আমার ট্রেড ইনিশিয়েট করব যখন ৩,২20 টাকার ওপরে ট্রেড শুরু হবে, অর্থাৎ হাই অ্যান্ড হাই লেভেল ক্রস করবে। যদি কোনো কারণে স্টক ওই হাইয়ে না পৌঁছে নিচের দিকে সেটেল করে, তাহলে কিন্তু আমাদের ট্রেড এক্সিকিউট করবে না, এর ফলে আমাদের লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনাও খুব কম থাকবে। যদি আমরা এই ট্রেডের ক্ষেত্রে কোনো স্টপ লস মেনটেন করে থাকি, তাহলে এই যে ব্রেকআউট ক্যান্ডেল যেটিকে আমরা মার্ক করেছি, সেই ক্যান্ডেলের যে লো, সেই লো আমরা এখানে ব্রেকআউট ক্যান্ডেলের লো অর্থাৎ অলমোস্ট বলা যেতে পারে যেখান থেকে শুরু করেছিল ৩,১৩৭, এখানে কিন্তু আমরা আমাদের স্টপ লস মেনটেন করতে পারি। আবার স্টপ লসের বাফার হিসাবে আমরা কিন্তু এর যে সর্বোচ্চ লো ছিল অর্থাৎ ৩,093.20, এখানেও কিন্তু আমরা আমাদের স্টপ লস মেনটেন করতে পারি। এইভাবে কিন্তু আমরা আমাদের স্টপ লসের সাথে সাথে মোমেন্টাম ক্যাপচার করার যে প্রবণতা, এরকমই ট্রেড প্ল্যান সাধারণত আমি করে থাকি, এবং সেই ধরনের ট্রেড প্ল্যান তোমাদের সাথে আমি শেয়ার করলাম। লাস্ট ভিডিওতে আমি তোমাদের সাথে একটি স্টক শেয়ার করেছিলাম, সেই স্টকটি হচ্ছে জিএমআর ইনফ্রা। তোমরা যদি দেখো জিএমআর ইনফ্রার মধ্যে কিন্তু আমাদের যে ট্রেডিং প্ল্যান ছিল প্রিভিয়াস, সেখান থেকে কিন্তু 2%-এর নিচে এখন ট্রেড করছে, এবং যখনই এখান থেকে সুইং নিয়ে পুনরায় আবার এর আপার মোমেন্টাম ধরার চেষ্টা করবে, আমরা কিন্তু সেখানে আমাদের কিছুটা পরিমাণ কোয়ান্টিটি আরও বাড়ানোর চিন্তাভাবনা রাখবো। এই কারণেই রাখবো কারণ এই স্টক অল টাইম হাইয়ের একদম কাছাকাছি যাচ্ছে, 52-উইক হাই ক্রস করে ফেলেছে, এবং যেহেতু এটি সাইকোলজিক্যাল লেভেল 100, যে কোনো স্টক শেয়ার প্রাইসের ক্ষেত্রে 100, 200 এই যে রাউন্ড ফিগারগুলো, এগুলো খুব একটি সাইকোলজিক্যাল কনসেপ্ট কাজ করে। এর ফলে কিন্তু অনেক সময় এই ধরনের, আমি আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে এই লেভেলগুলোতে এসে স্টক প্রাইস অনেক দিন ধরে কনসলিডেট করে, এবং তার পরবর্তীতে যখন এই মোমেন্টাম গেইন করে এবং ব্রেকআউট দেয় 100-এর ওপরে যখন চলা শুরু করে, তখন কিন্তু খুব শর্ট টাইমের মধ্যেই আমরা একটি বড় মোমেন্টাম বা বড় প্রফিট ক্যাপচার করার সম্ভাবনা থাকে। এর ক্ষেত্রেও ঠিক সেরকমই আমি এক্সপেক্ট করছি, এবং দেখো অল টাইম হাই বানানোর পরে দীর্ঘদিন কিন্তু আবার সেই বক্সের মধ্যে ঘোরাফেরা করছে, এবং লাস্ট ট্রেডিং সেশনে হাই বানিয়েও পুনরায় কিন্তু নিচের দিকে সেটেল করে, এবং ট্রেডিং সেশনের শেষের দিকে এসে কিছুটা বায়ারদের অ্যাকুমুলেশনের জন্য ওপরে গিয়ে স্টক ক্লোজিং দেয়। এক্ষেত্রে যখনই এখানে সুইং তৈরি করে পরবর্তী গ্রিন ক্যান্ডেল তৈরি করবে, আমাদের ট্রেড প্ল্যান হবে, আমার ক্ষেত্রে পার্টিকুলারলি এই যে লাস্ট বিয়ারিশ ক্যান্ডেলটা তৈরি করেছিল তার 50% ক্রস করলেই আমি আমার ক্যাপিটাল আরও কিছুটা এখানে এনগেজ করব। এর ফলে দুটো জিনিস হবে, এক হচ্ছে স্টক প্রাইসের মধ্যে আমার অ্যাভারেজিং হবে, এবং কোয়ান্টিটি বেশি পরিমাণ অ্যাকুমুলেট করার ফলে আমার অ্যাভারেজের সাথে সাথে যখনই স্টক প্রাইস কিছুটা উপরে উঠবে, আমি কিন্তু প্রাইস বা প্রফিট গেইন করা শুরু করব। ট্রেডার্স, এতক্ষণ ধরে আমি আমার সম্পূর্ণ যে ট্রেড প্ল্যান সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, এবং কিভাবে আমি স্টক সিলেক্ট করছি সে সমস্ত ব্যাপার তো আমি তোমাদের সাথে আগের ভিডিওগুলোতেই শেয়ার করেছি। ওই একই পদ্ধতি ফলো করে প্রত্যেকটি স্টক আমি আলাদা আলাদা করে ম্যানুয়ালি চেকিং করার পরে কিন্তু এই দুটি স্টকের মধ্যে আজকে তোমাদের সাথে শেয়ার করার জন্য বেছে নিয়েছি। তার সাথে সাথে আমি আমার লাস্ট ট্রেডিং সেশনে যে স্টক বলেছিলাম, যেখানে আমি আমার পজিশন তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, সেই স্টকের বর্তমান কি সিচুয়েশন সেটিও আমি দেখালাম, এবং আগামী দিনে কি হতে পারে তার যে টেন্টেটিভ যে সিচুয়েশন
অর্থাৎ প্রিভিয়াস যে সমস্ত এক্সপিরিয়েন্স সেগুলোকে কাজে লাগিয়ে আমার যেগুলো রিফ্লেকশন হচ্ছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিওটি দেখার পর অবশ্যই তোমরা এখান থেকে কিছুটা শিখতে পারবে, জানতে পারবে। প্লিজ একটি করে লাইক করো, তোমাদের লাইক আমাকে মোটিভেট করছে এবং তার সাথে সাথে ইউটিউবের মধ্যে ভিডিও সার্কুলেট করতে অনেকটা হেল্প করছে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখুন। এর ফলে যখনই নতুন ভিডিও দেব তোমাদের কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশান যাবে এবং তোমরা সেই ভিডিওটি দেখে শিখতে বা জানতে পারবে। আর বেশি বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকে দেখার সুযোগ করে দাও। ওকে ট্রেডার্স, আজকের মতো আলোচনা ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।